গান্ধীজির ছবিকে সরানো হচ্ছে ইজ আ বিগ চেঞ্জ কামিং টু দ্য 500 নোট। ভারতের সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম মহাত্মা গান্ধী। স্বাধীনতার পর থেকে দেশের মুদ্রায় তার উপস্থিতি যেন এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ যদি একদিন আপনার হাতে এমন একটি 500 টাকার নোট আসে যেখানে গান্ধীজির ছবি নেই, তাহলে কেমন হবে? তার জায়গায় রয়েছে অশোক স্তম্ভের প্রতীক। তাহলে কি সত্যিই ভারতের নোট থেকে গান্ধীজিকে সরিয়ে দেওয়া হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি এখন কোটি কোটি মানুষের মনে ঠিক এই একই প্রশ্ন তুলে দিয়েছে। কেউ বলছেন এটি ভবিষ্যতের নতুন নোটের ডিজাইন, কেউ বলছেন এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ দাবি করছেন এটি ভারতের মুদ্রা ব্যবস্থায় আসন্ন এক নতুন যুগের সূচনা। কিন্তু আসল সত্যটা কি, আর কেন হঠাৎ করেই একটি 500 টাকার নোটের ছবি নিয়ে এত আলোচনা শুরু হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা পৌঁছে যাব ভারতীয় মুদ্রার এমন এক ইতিহাসের কাছে যা অনেকেরই অজানা। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আরও অবাক করা বিষয় হলো, এই বিতর্ক শুধু একটি ভাইরাল ছবিকে ঘিরে নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের জাতীয় প্রতীক, মুদ্রার বিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনার সম্ভাবনা। সত্যি কি রিজার্ভ ব্যাংক নতুন ধরনের পলিমার বা প্লাস্টিক নোট আনার কথা ভাবছে? যদি ভবিষ্যতে এমন নোট আসে, তাহলে তার ডিজাইন কেমন হতে পারে? কেন বিশ্বের বহু উন্নত দেশ ইতিমধ্যেই কাগজের নোট থেকে প্লাস্টিক নোটে পরিবর্তন করেছে? আর ভাইরাল হওয়া সেই 500 টাকার নোটের ছবিটি কি বাস্তব কোনো পরিকল্পনার অংশ, নাকি শুধুই একটি কনসেপ্ট ডিজাইন? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে অনুসন্ধান করব এই রহস্যের প্রতিটি স্তর, জানব ভারতীয় নোটের অজানা ইতিহাস, বুঝব মুদ্রার পেছনের মনস্তত্ত্ব এবং খুঁজে বের করার চেষ্টা করব ভারতের 500 টাকার নোট কি সত্যিই এক নতুন রূপ পেতে চলেছে। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঘটনার শুরু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। সেখানে দেখা যায় একটি আধুনিক ডিজাইনের 500 টাকার নোট, যা দেখতে অনেকটাই স্বচ্ছ প্লাস্টিকের মতো। সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি বিষয়, নোটটির সামনের অংশে মহাত্মা গান্ধীর ছবি নেই, তার পরিবর্তে দেখা যাচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। কয়েক ঘন্টার মধ্যেই ছবিটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। কেউ এটিকে ভবিষ্যতের সরকারি নোট বলে দাবি করে, কেউ আবার বলেন এটি একটি পরীক্ষামূলক নকশা। ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দ্রুত বাড়তে শুরু করে। অনেকেই ভাবতে শুরু করেন হয়তো ভারতের মুদ্রা ব্যবস্থায় সত্যিই কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিটি ছবি বা তথ্য বাস্তব নাও হতে পারে। অনেক সময় শিল্পী, ডিজাইনার কিংবা প্রযুক্তিপ্রেমীরা ভবিষ্যতে সম্ভাব্য নোটের কনসেপ্ট ডিজাইন তৈরি করেন। সেই ডিজাইন পরে বাস্তব নোট হিসেবে ভুলভাবে প্রচারিত হতে পারে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের জানতে হবে ভারতের মুদ্রার ইতিহাস কি বলে এবং বর্তমান বাস্তবতা কি। অনেকেই হয়তো জানেন না যে স্বাধীনতার পরপরই ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছিল না। সেই সময় দেশের নোটে প্রধানত অশোক স্তম্ভের প্রতীক ব্যবহার করা হতো। নতুন স্বাধীন দেশের পরিচয় হিসেবে জাতীয় প্রতীককে সামনে রাখা হয়েছিল। কয়েক দশক ধরে ভারতীয় নোটে অশোক স্তম্ভই ছিল প্রধান চিহ্ন। পরে ধীরে ধীরে এমন একটি মুখ খোঁজা হয় যিনি জাতির আত্মা, স্বাধীনতার সংগ্রাম এবং অহিংসার আদর্শকে প্রতিনিধিত্ব করতে পারেন। সেই কারণেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতি ভারতীয় মুদ্রায় স্থান পায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা ভারতীয় নোটের সবচেয়ে পরিচিত পরিচয়ে পরিণত হয়। এখানেই আসে একটি আকর্ষণীয় প্রশ্ন, একটি দেশের নোটে কার ছবি থাকবে? সেটি কি শুধু নকশার বিষয়? উত্তর হলো না। অর্থনীতিবিদ এবং ইতিহাসবিদদের মতে মুদ্রা শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি জাতীয় পরিচয়েরও প্রতীক। একটি নোট হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সেই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের একটি ক্ষুদ্র প্রতিফলন দেখতে পায়। তাই বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, জাতীয় প্রতীক বা সাংস্কৃতিক ঐতিহ্যকে নোটে স্থান দেয়। ভারতের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। মহাত্মা গান্ধীর ছবি শুধু একটি প্রতিকৃতি নয়, এটি স্বাধীনতা সংগ্রামের একটি স্মারক। অন্যদিকে অশোক স্তম্ভ ভারতের রাষ্ট্রচিহ্ন, যা দেশের সাংবিধানিক পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। ফলে এই দুই প্রতীকের মধ্যে কোনো বিরোধের প্রশ্ন নয়, বরং উভয়ই ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখন আসা যাক পলিমার বা প্লাস্টিক নোটের প্রসঙ্গে। বিশ্বজুড়ে অনেক দেশ গত কয়েক দশকে কাগজের নোটের পরিবর্তে পলিমার নোট চালু করেছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত,
পলিমার নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। এটি সহজে ছিঁড়ে যায় না, ভিজে গেলেও দ্রুত নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, এতে অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা সম্ভব, যা জাল নোট তৈরি করা আরও কঠিন করে তোলে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে সরকারের মুদ্রণ ব্যয় কমাতে সাহায্য করে। ভাবুন তো, একটি সাধারণ কাগজের নোট কয়েক বছর ব্যবহারের পর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং নতুন নোট ছাপাতে হয়, কিন্তু পলিমার নোট অনেক বেশি সময় টিকে থাকে, ফলে একই নোট দীর্ঘদিন ব্যবহার করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে এই কারণেই ধীরে ধীরে পলিমার নোট জনপ্রিয় হয়েছে। যখনই ভারতে পলিমার নোটের সম্ভাবনার কথা ওঠে, তখনই নতুন ডিজাইন নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকেই কল্পনা করতে শুরু করেন নতুন নোট কেমন হবে, তাতে কোন প্রতীক থাকবে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভাইরাল হওয়া 500 টাকার নোটের ছবিটিও সম্ভবত এমনই একটি কল্পনা বা ধারণা তৈরি করে, কারণ ভবিষ্যতের নোট নিয়ে আলোচনা হলেই মানুষ স্বাভাবিকভাবেই নতুন ডিজাইনের কথা ভাবতে শুরু করে। তবে মুদ্রা পরিবর্তনের প্রক্রিয়া অত্যন্ত জটিল। একটি দেশে নোটের ডিজাইন পরিবর্তন করতে হলে দীর্ঘ পরিকল্পনা, প্রযুক্তিগত মূল্যায়ন, নিরাপত্তা পরীক্ষা এবং প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন হয়। শুধুমাত্র একটি ছবি ভাইরাল হওয়া মানেই যে নতুন নোট চালু হতে যাচ্ছে এমনটা নয়। বাস্তবে কোনো পরিবর্তন এলে তা সাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানা যায়। এই পুরো ঘটনাটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, ডিজিটাল যুগে তথ্য যাচাইয়ের গুরুত্ব। আজকের দিনে একটি ছবি কয়েক মিনিটের মধ্যেই কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, কিন্তু সেই ছবির উৎস, উদ্দেশ্য এবং সত্যতা যাচাই করা সমানভাবে জরুরি। কারণ অনেক সময় এই আকর্ষণীয় ছবি বাস্তবের চেয়ে কল্পনার প্রতিনিধিত্ব বেশি করে। একই সঙ্গে এই বিতর্ক আমাদের ভারতীয় মুদ্রার ইতিহাস সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতীয় নোট বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে। রং বদলেছে, আকার বদলেছে, নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত হয়েছে, নতুন সিরিজ এসেছে, কিন্তু প্রতিটি পরিবর্তনের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের সুবিধা, নিরাপত্তা এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলা। ভবিষ্যতে প্রযুক্তি আরও এগোবে, হয়তো আরও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নোট আসবে, হয়তো পলিমার প্রযুক্তি আরও বেশি গুরুত্ব পাবে, হয়তো ডিজিটাল পেমেন্টের যুগে নগদ অর্থের ব্যবহারও নতুন রূপ নেবে। কিন্তু যাই পরিবর্তন আসুক না কেন, ভারতের মুদ্রা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং অগ্রগতির প্রতীক হিসেবেই থেকে যাবে। তাই ভাইরাল হওয়া 500 টাকার নোটের ছবিকে ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছে, তা শুধু একটি নোটকে ঘিরে নয়, এটি আমাদের দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার একটি সুযোগ। গান্ধীজির ছবি থাকবে কি থাকবে না, অশোক স্তম্ভ সামনে আসবে কিনা, পলিমার নোট চালু হবে কিনা, এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতীয় মুদ্রার প্রতিটি পরিবর্তন দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতীয় পরিচয়ের ধারাবাহিকতার যাত্রারই অংশ। আর সেই কারণে এই ভাইরাল হওয়া ছবি আজ কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ মুদ্রা শুধু অর্থ নয়, এটি একটি দেশের গল্প, একটি জাতির স্মৃতি, একটি সভ্যতার পরিচয়। আর সেই গল্পের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে সেটাই জানার জন্য মানুষ এত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।